রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। চরম দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে ক্রীড়া বিশ্বে দেশের নাম উজ্জ্বল করলেন দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের রাঙাফলা গ্রামের মেয়ে নাসিফা জমাদার। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে চীনে 400 মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতেছেন তিনি। সোনা জিতে গ্রামে ফিরতেই নাসিফাকে দেখতে ভেঙে পড়ে হাজার হাজার মানুষের ভিড়। এলাকার বিশিষ্ট জনেরা তাকে পুষ্পস্তবক, স্মারক ও মেমেন্টো দিয়ে রাজকীয় সংবর্ধনা জানান। নাসিফার এই সাফল্যের পথটা একেবারেই মসৃণ ছিল না। পেশায় প্রান্তিক কৃষক বাবা শফিউল্লাহ জমাদার ও আশাকর্মী মা সিদ্দিকা খাতুনের 3 মেয়ের মধ্যে নাসিফা বড়। ছোটবেলা থেকেই তাকে খেলাধুলার প্রতি অদম্য টান ছিল তার। গ্রামের প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই প্রতিদিন ভোরে গ্রামের অলিতে গলিতে দৌড়ের অনুশীলন করতেন তিনি। পরবর্তীতে কাকদ্বীপ বামানগর হাই স্কুল হয়ে করঞ্জলি গার্লস স্কুলে ভর্তি হন নাসিফা, মূলত খেলাধুলার উন্নত সুযোগ পাওয়ার আশায়। আর সেখান থেকেই তার অ্যাথলেট জীবনের প্রথম অধ্যায় শুরু। গাজীর মহল হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি উত্তর 24 পরগনার অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই লড়াইয়ের মাঝে কলকাতার একটি নামী অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া নাসিফার কেরিয়ারে বড় মোড় এনে দেয়। নাসিফার মা সিদ্দিকা খাতুন নিজেও একসময় খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। স্নাতকোত্তরে হাই জাম্প, লং জাম্প ও দৌড়ে 3টি মেডেল পেলেও পারিবারিক ও আর্থিক কারণে নিজেকে মেলে ধরতে পারেননি। নিজের সেই অপূর্ণ স্বপ্ন তিনি বুনেছিলেন মেয়ের চোখে। চীনে সোনা জিতে মায়ের সেই স্বপ্নই আজ বাস্তবায়িত করলেন নাসিফা। সংবর্ধনা সবাই আবেগপ্রবণ হয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন দেশের সেই সোনার মেয়ে। নাসিফা জানান, এই জয় তার মায়ের ত্যাগ এবং এলাকার মানুষের সহযোগিতার ফল। নাসিফার এই সাফল্যে আজ শুধু রাঙাফলা গ্রাম নয়, গর্বিত গোটা দেশ। গ্রামীণ প্রতিভা যে সঠিক জেদ ও পরিশ্রম থাকলে বিশ্বমঞ্চ কাঁপাতে পারে, নাসিফা জমাদার আজ তারই জীবন্ত উদাহরণ। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।